যারা জীবনে কারণে অকারণে প্রচুর বাঁশ খেয়েছেন কিন্তু বাঁশের স্বাদ পাননি তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আজকে আমি রান্না করতে যাচ্ছি চাকমা সম্প্রদায়ের স্পেশাল ট্রেডিশনাল একটি খাবার যার নাম বাচ্চুরি মালা, যেটি দেখতে যেমন দারুণ তেমনি খেতেও প্রচুর মজা। এবার চলেন পুরো মেকিং প্রসেস দেখি। প্রথমে আমাদের যেতে হবে বিশাল বড় বাঁশ বাগানে, যেখান থেকে টাটকা কচি বাঁশ কালেক্ট করতে হবে। আর এই বাচ্চুরি মালার জন্য যে বাঁশটা ইউজ করা হয় সেটির নাম হলো এগুচ্ছে বাঁশ, যদিও বাংলায় নামটা অজানা। বর্ষার সিজনে হাট বাজারগুলোতেও ভালোই পাওয়া যায় এমন বাঁশ, তাই চাইলে ওখান থেকেও কিনে নিতে পারেন। এবার এগুলো প্রসেসিং এর পালা। প্রথমে নিচের শক্ত অংশটা ফেলে দিতে হবে এবং বাকিটা হাত দিয়ে অনায়াসে খোলা যায়। এরপর দেখতে কিছুটা এমন হবে। মূলত এটাই কচি বাঁশের খাওয়ার অংশ। দেন এগুলো ভালো মতো লবণ দিয়ে সেদ্ধ করতে হবে, এতে বাঁশের হালকা তেতো ভাব চলে যায়। এবার আসি রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস কি কি লাগবে। প্রথমে শুকনা লাল মরিচ, ভালো মতো পাতায় শুকনো মরিচের পেস্ট করা দেখতে যেমন ভালো লাগে তেমনি স্বাদও আসে ভরপুর। এরপর অল্প পরিমাণে পেঁয়াজ রসুনের পাশাপাশি শ্রিম পেস্ট বা নাপ্পি মাস্ট। এবার মেন যে জিনিসটা না দিলেই নয় সেটি হচ্ছে সাবারাং পাতা। এই জিনিসটার ফলে ফ্লেভারটা 3 গুণ বেশি ইনক্রিজ হয়। এবার ভালো মতো সবকিছু মিক্স করে সোজা গরম সরিষার তেলে ভাজি করতে হবে, সাথে হলুদ লবণ পরিমাণ মতো। জাস্ট কালারটা দেখেন, দেখতেই কেমন যেন লোভনীয় লাগছে। তো আমাদের মশলা কিন্তু প্রায় রেডি, আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে, অন্যরকম একটা স্মেল। আর মশলাগুলো একটু স্ম্যাশ করে দিচ্ছি, আর এগুলোই কিন্তু পরবর্তীতে ঢুকানো হবে কচি বাঁশগুলোর মধ্যে, আর পরে আবার এগেন ভাজি করা হবে। এ পর্যন্ত থাকুন। এবার দ্বিতীয় ধাপে ভাজি করা মশলাটা কচি বাঁশগুলোয় ঢুকানোর পালা। চাইলে চামচ দিয়ে ফুটো করে মশলাগুলো ঢুকাতে পারবেন, আর মন চাইলে আঙ্গুল দিয়েও। ঝোকসে পার্ট সবকিছু ঢুকানো কমপ্লিট হলে এবার এগেইন গরম তেলে ভাজি করতে হবে। মোটামুটি হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তবে কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে যাতে লেগে না যায়। তবে চাইলে হালকা পানিও ইউজ করতে পারেন। এবার 5 মিনিট ওয়েটের পালা। ও ফাইনালি আমাদের এই যে ব্যাম্বো শুট কিন্তু রেডি। ভাই স্মেলটা টু গুড, জোস, জাস্ট কালারটা দেখেন। আর বাচ্চুরি মালা কিন্তু এভাবেই করে, মানে রিয়েল যেটা বাচ্চুরি মালা এটা কিন্তু এভাবেই করতে হয়। আর এটা এখন টেস্ট করে জানানোর পালা। টেস্ট কেমন, জাস্ট কালারটা দেখেন ভাই, পরেরটা পরে। সো এভাবেই কিন্তু আমরা চাকমারা হচ্ছে বাচ্চুরি মালাটা করি। আর কালারটা দেখেন খুবই জোস ভাই, একটু টেস্ট করে দেখি। অনেকক্ষণ ধরে আপনারা তো রেটিংয়ের জন্য ওয়েট করছেন। এই যে ভাই কালারটা দেখেন, খুবই গরম। একটা কথাই বলবো, যে খাবে সে হারিয়ে যাবে ভাই। আর যারা আমার সাথে খেতে চান তারা মাস্ট কমেন্টে ইন হন, আর রেসিপি যারা শিখতে চান তারাও কমেন্টে ইন হন। আমার পিছনে কিন্তু সুন্দর ঝিরি, আর সাথে এমন অসাধারণ খাবার, সেই ভাই সেই। লাইফটা হচ্ছে এটাই, আর এগুলোর জন্য হয়তো বেঁচে থাকা। কারণ ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো কিন্তু এগুলাই বেঁচে থাকতে সাহায্য করে।